নিজের শখের ঘরকে মন মতো করে সাজাতে কোন মেয়ে না পছন্দ করে বলো তো? তাছাড়া আমি মনে করি প্রতিটি মেয়েই ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করে। আমার রুমের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমরা তো আগের ভিডিওতে দেখতেই পেরেছো। তো এখন শুধু আমার ঘরটাকে আমার মন মতো করে সাজানোর পালা। আর আমি মনে করি একটা রুমের লুক চেঞ্জ করার জন্য সব থেকে বেশি যেটার প্রয়োজন সেটা হচ্ছে জানালা দরজার পর্দা আর বিছানার চাদর। এই দুইটা জিনিস চেঞ্জ করলেই রুমের লুক যেন পুরাই অন্যরকম হয়ে যায় আর সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়। একটা রুম যেমন একদিনে তৈরি করা সম্ভব হয় না, তেমন একটা রুমকে মন মতো সাজাতে গেলেও সময়ের প্রয়োজন। সময়ের সাথে সাথে আস্তে আস্তে আমি আমার পুরো রুমটাকে আমার মন মতো করে সাজিয়ে নিব। প্রথমেই আমি আমার রুমের বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি, আর এই বিছানার চাদরটা আমার অনেক বেশি ভালো লেগেছিল। তারপর আমি আমার রুমে একটা ওয়াল হ্যাঙ্গিং লাগাচ্ছিলাম। এটা যদিও আমার আগেরই কিনা ছিল, আমি একটা কম্বো সেট কিনেছিলাম, সেখানেই ছিল, কিন্তু জিনিসটা অনেক বেশি কিউট। তো তারপর হাসানকে বললাম তুমি আস্তে আস্তে হচ্ছে জানলা দরজার পর্দাগুলো লাগিয়ে দাও। তো তারপর ও হচ্ছে সুন্দর করে সবগুলো পর্দা আমাকে সেট করে লাগিয়ে দিতেছিল। আসলে যে কোনো কাজই দুজনে হাতে হাতে করতে পারলে সময়ও কম লাগে আর কাজ করতেও ভালো লাগে। তাই দুজনে মিলে হাতে হাতে সব কাজগুলো করতেছিলাম। আর দরজা দুইটার পর্দায় হচ্ছে হাসান লাগিয়ে দিয়েছিল, তাই আমি ভাবলাম যে জানলার পর্দাটা আমি লাগাই। আর জানলা যেহেতু একটু নিচু, সেজন্য আমি হচ্ছে ভাবলাম যে এটা তো আমি লাগাতে পারবো। আর জানলার পর্দা আর হচ্ছে ওয়াশরুমের সামনের যে পর্দাগুলো, সেগুলো আমি হচ্ছে রুমের কালারের সাথে ম্যাচিং করে নিয়েছিলাম। আর বাহিরের দরজার যে পর্দাটা, সেটা হচ্ছে আমি একটু ব্ল্যাকের মধ্যে নিয়েছিলাম। যদিও বাসায় আসার পরে আমি আবার ভাবতেছিলাম না সবগুলো পর্দা এক কালারে নিয়ে আসলেই ভালো হইতো। আর দেখো রুমের সাথে হচ্ছে পর্দাগুলো যেমন একদম ম্যাচিং হয়ে গিয়েছে। তোমাদের কাছে দেখতে কেমন লাগতেছে অবশ্যই জানাবা। আর আমার কাছে না মানে এখনই মনে হচ্ছে যে রুমটা অনেক গোছানো লাগতেছে জানলা দরজার পর্দা আর নতুন একটা বেডশিট পাড়ার পরে। আমার রুমে কয়েকটা ক্যানভাস আছে, সেগুলো আমি আস্তে আস্তে দেয়ালে লাগাবো। আর এখানে এই দুইটা পাপোশ ওই দিন নতুন কিনে নিয়ে এসেছিলাম। একটা পাপোশ আমি ওয়াশরুমের সামনে দিয়ে দিলাম, আর একটা পাপোশ হচ্ছে বেডের এখানে দিয়ে দিয়েছি। তো আজকে এই পর্যন্তই গুছালাম। আসলে কিছুদিন ধরে একটানা এত পরিমাণ কাজ করা হচ্ছে, আমার ফেস দেখেই তোমরা নিশ্চয় বুঝতে পারতেছো যে কি অবস্থা। যাই হোক, তারপর আবার আম্মু এখানে 3টা ড্রাগন ফল নিয়ে আসছিল, আর ড্রাগন ফলগুলো আম্মু নিজে হাতে দেখো ছিঁড়ে নিয়ে আসছে গাছ থেকে। আমি যখন প্রথমবার ড্রাগন ফল খেয়েছিলাম তখন এই ফলটা খেতে আমার এত বিচ্ছিরি লেগেছিল। আমি প্রায় কয়েকদিন বলার পর হচ্ছে আব্বু আমাকে এনে দিয়েছিল, কিন্তু আমি খাওয়ার পর আমার একদম ভালো লাগেনি। তো তারপর তো আমি বলেছিলাম আমি আর কখনোই ফলটা খাবো না, কিন্তু জানো তো এখন আমার ড্রাগন ফল খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই ড্রাগন ফলটা হচ্ছে একটু মিষ্টি মিষ্টিই ছিল, খেতে ভালোই লাগতেছিল। অনেক ড্রাগন ফল আছে একদমই পানসে। ড্রাগন ফল তো আর অত বেশি মিষ্টি হয় না, মানে আমি যতগুলো খেয়েছি সবগুলোই মানে হালকা একটু মিষ্টি এইরকম, মানে অত বেশি মিষ্টি ড্রাগন ফল আমার হাতে এখনো পড়ে নাই। তো যাই হোক, আর ড্রাগন ফলের এই জিনিসটা আমার খুব ভালো লাগে, খাওয়ার পর একদম জিভটা পিঙ্ক কালার হয়ে যায়। একটা ড্রাগন ফল কেটে আম্মুকে দিয়ে আসলাম, তো আম্মু এক কামড় খেয়ে বললো আর খাবে না, খেতে কেমন জানি একটা লাগে। আমারও প্রথম দিকে এই ফলটা খেতে একদমই ভালো লাগতো না, কেমন একটা পানসে পানসে, তারপরে যে বিচিগুলা দাঁতে পড়লে কেমন একটা লাগতো, কিন্তু এখন বেশ ভালোই লাগে। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।